হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার থেকে ইংলিশের বিভিন্ন পেজের সলিউশন আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য এরকমই একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে আর অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো আর লাইক করতে থাকো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 988 নাম্বার পেজের গ্রামার পোর্শন। এর আগের প্রত্যেকটা পেজ কিন্তু আমি করিয়ে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে তোমরা লিংক পেয়ে যাবে। গ্রামার সেকশন তোমরা 991 নাম্বার পেজে পাবে। এখানে প্রথমে আছে 4 দাগে ভার্বের সঠিক ফর্ম লিখতে হবে। আই ড্যাশ টি অ্যাট হোম অন ইভিনিং, তাহলে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ জানুয়ারি 30th January 1948 when I dash to Birla House by an urgent call, তাহলে when I was called. Gandhiji dash on his way to a prayer meeting, তাহলে গান্ধীজি had been sought, প্রথমেরটা হবে was having, তারপরেটা হচ্ছে was called, তারপরে had been sought। আচ্ছা, এবারে 5 দাগের এতে চলে আসবো আর্টিকেল প্রিপোজিশন। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ড্যাশ ক্যাট ইজ ড্যাশ আন ইন্টেলিজেন্ট অ্যানিমাল, এটা হবে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ড্যাশ বাট মাইস অ্যান্ড মিল্ক, এটা হবে ফর লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, তাহলে প্রথমেরটা দা, তারপরেটা অ্যান্ড, তারপরেটা হবে ফর। এবারে বিয়ের দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে দেখো 3টে রয়েছে, তো উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে উত্তর হবে উই হ্যাড এ বিগ কাইট কভার্ড উইথ লাভলি রেড পেপার। 2 নম্বর, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, উত্তর হয়ে যাবে স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন। 3 নম্বর, দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, তাহলে উত্তর হবে ইট ইজ রিসিভড জিঞ্জারলি বাই দ্য ক্যাট। এবারে দেখো সি এর দাগের ফ্রেজাল ভার্ব, এখানে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া আছে আর এখানে ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে। এই ভার্বগুলোর বদলে লিস্ট থেকে সঠিক ফ্রেজাল ভার্ব বসাতে হবে। ভার্ব যে টেন্সে আছে ফ্রেজাল ভার্বকেও কিন্তু সেই টেন্সে লিখতে হবে। 1 নম্বর, হেটস ঘৃণা করা, এটা হবে লুকস ডাউন আপন, দেখো যেহেতু হেটস ছিল এটার জন্য লুকস হলো। তারপর হচ্ছে সারেন্ডার্ড, দেখো ইডি যোগ আছে মানে পাস্ট টেন্স, তাহলে গেভ ইন হবে, গিভ ইন নয়, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। তারপরে কন্টিনিউইং চালিয়ে যাওয়া, এটা হবে ক্যারিইং অন, যেহেতু আইএনজি যোগ আছে এখানে ক্যারি অনের সাথে ক্যারির সাথে আইএনজি যোগ হয়ে ক্যারিইং অন হলো। এবারে দেখো 6 দাগের যে প্রশ্নটা আছে সেটা আমি আনসিনের ভিডিওর সাথে করিয়ে দিয়েছি। তোমরা যদি আনসিনের ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো, তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।